আমি যে কত বছর পরে শাপলা ট্রাই করব আমি নিজেও জানি না, কারণ লাস্ট বার যখন আমি দেশে গিয়েছিলাম তখন আমি শাপলা খাইনি। আমি কখনো শাপলা রান্নাও করিনি, তবে মনে হয় যে রান্না করতে গেলে পারবো, মানে একটু একটু আইডিয়া আছে এই আর কি। তো এই যে শাপলার ফুলের ভেতরে মাছের ডিমের মতো কিছু একটা থাকে, যেটা আমরা ছোটবেলা অনেক খেয়েছি, জাস্ট মজার ছলে আর কি। আসলে এই শাপলা অনেকভাবে রান্না করা যায়, যেমন ডাল দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে, তারপরে ভাপিয়ে, এরপরে ভালো করে চিপে শুকনো মরিচ দিয়ে ভাজিও করা যায়। তারপর রিসেন্টলি জানলাম যে এটা সরিষা দিয়েও রান্না করা যায়, তবে সেটা কিভাবে আমি জানি না। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো চিংড়ি মাছের সাথে একটু হলুদ আর লবণ মিক্সড করে একটু ভেজে নিব 3 থেকে 4 মিনিটের মতো। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, তারপরে টমেটো, এরপরে হচ্ছে কাঁচামরিচ, এরপরে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। এটা হচ্ছে অন্য একটা আপুর রেসিপি, এটা আমি প্রথমবারের মতো এইভাবে খাবো। নর্মালি হচ্ছে ডাল দিয়ে বেশি খাওয়া হয়েছে, তার থেকেও বেশি খাওয়া হয়েছে আমাদের ভাজি, মানে হচ্ছে যেটা ভাজি নর্মালি শুকনো মরিচ দিয়ে করা হয় ওইটার কথা বলতেছি। রান্নাটা খুব কম হতো, যেহেতু আমরা মানুষ কম ছিলাম, আম্মু রান্না করলে খাওয়া হতো না, তো ভাজি করা হতো। এরপরে এই যে সবশেষে টমেটো কুচি দেওয়া হয়েছে, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে একে একে বাকি যেসব উপাদান লাগবে চোখের আইডিয়া মতো অল্প অল্প করে দিয়ে দিতে হবে। সবগুলো ভালো করে তেলে কষানোর পরে একটু পানি দিয়ে আবারও কষাতে হবে। শাপলা সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, জাস্ট এগুলো ভালো করে কষানোর পরে দেন শাপলাটা অ্যাড করে দিলেই হয়েছে। তারপর আর কি পরে আর কোনো পানি অ্যাড করতে হয় না, কারণ শাপলা থেকে অনেক পানি বের হয়, ওই পানিতে এটা ভালো করে রান্না হয়ে যায়। হ্যাঁ, ঠিক এভাবে রান্না হয়ে যায় আমাদের বাংলাদেশের জাতীয় ফুল। মানে চিন্তা করেন, এমন এক জাতীয় ফুল যেটা আমরা সর্বত্র ইউজ করি, মানে হচ্ছে ছোটবেলা অনেক খেলতাম, এখন তো অনেক সুন্দর সুন্দর ফটোশুট হয় শাপলা বিলে। তারপরে দেখেন খেয়েও ফেলি। তারপরে এই যে কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, এই তো এবার শুধু মানে পানিটা একটু কমলেই রান্না হয়ে যাবে। এটা যেহেতু অন্য একটা আপুর রেসিপি, উনি প্রথমে তেল একদম কম ইউজ করছে, কারণ ওনার ইচ্ছা হচ্ছে লাস্ট উনি একটু বাগার দিবে। তো রসুন কুচি করে নর্মালি আমরা যেভাবে বাগার দেই সেভাবে দেওয়া হয়েছে। এই যে লাস্টের ফাইনাল লুক হচ্ছে এইটা। এবার আমি বাটি ভরে বাসায় নিয়ে আসছি, কারণ রাতে এটা দিয়ে ভাত খাবো, ওই জন্য। দুঃখের কথা হচ্ছে আমি খেতেই পারিনি, আমি এতটুকু নিয়ে ভিডিও করছিলাম, আমার হাজবেন্ড ভাবছে আমি আর খাবো না, তার কাছে এত ভালো লাগছে যে সব খেয়ে ফেলছে। তো আর কি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, পরে যদি আপনাদের ভাগে না পড়ে তাহলে আমাকে দোষ দিবেন না। আল্লাহ হাফেজ, টাটা।